وسلم আপন আপন বালকারে কেউ তো আপন হয় না আপন আপন বালকারে কেউ তো আপন হয় না শর্ত সারাই ভুবনে আপন তো কেউ রয় না শর্ত সারাই ভুবনে আপন তো কেউ রয় না আপন আপন বালকারে কেউ তো আপন হয় না আপন আপন বালকারে কেউ তো আপন হয় না শর্ত সারাই ভুবনে আপন তো কেউ রয় না শর্ত সারাই ভুবনে আপন তো কেউ রয় না আল্লাহুম্মা নবী শ্রেষ্ঠ রাসূল হলেন আমার আপনার দয়ার নবী আখির নবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার জীবনে কোনো গুনাহ অপরাধ পাপ কোনো কিছুই ছিল না এমন কি যার শরীর মোবারকে মশা মাছি পড়া পর্যন্ত হারাম ছিল জোরে বলেন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা আমার 15ই শাবান রাত্রি বেলায় বিশ্ব নবীজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত তিনি বয়ান করতেছেন আমার যতগুলা সঙ্গী ছিল সাথী ছিল প্রত্যেকের হক আদায় করতেন নবীজি হক আদায় করতে গিয়ে 15ই শাবান আমি আল্লাহর বান্দি আয়েশা সিদ্দিকার হক পড়ে যাই ঘরে পড়ে যাই আল্লাহর নবী আমি আয়েশার ঘরের মধ্যে প্রবেশ করলেন পোশাকগুলো খুলে ফেললেন আবার অতি দ্রুত তাড়াতাড়ি করে পোশাকগুলো পরিধান করি আমি আয়েশার ঘরের ভিতর থেকে বাইরে হয়ে গেলেন আমার মনটা অনেক খারাপ হয়ে গেল আমি কষ্ট পাইলাম না 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 নবী এটা হতে পারে না আজকে আমি আয়েশার হক আপনি আদায় করবেন আপনি তো ইতিপূর্বে অন্য সঙ্গী সাথী আমার সতীন যতগুলা ছিল হক আপনি আদায় করেছেন আজকে আমি আয়েশার হক আপনি আদায় করবেন নবী আপনি ঘরের মধ্যে আসলেন প্রবেশ করলেন পোশাকগুলো আপনি খুলে ফেললেন আবার কেন পোশাক পরে বের হয়ে গেলেন না না এটা মানা যায় না মানা যায় না এরা পৃথিবীর মানুষ একজন মানুষের একের অধিক দুইটা তিনটা চারটা স্ত্রী থাকলে যেমন একজন স্ত্রীর হিংসা হয় ঠিক আমি আয়েশার আমার ধারণা এমন হলো বিশ্ব নবী আমি আয়েশার হক আদায় না করিয়া অন্য স্ত্রীর ঘরে আবার গেছি মারহাবা কোন আমার ধারণা হলো হাদিসের ভাষ্য হলো কিতাবের লেখকের ভাষ্য হলো তিনি প্রত্যেক স্ত্রীর ঘরে গেলেন তল্লাশি করলেন কি করলেন তল্লাশি করলেন কেন নবী আজকে আমার ঘরে থাকবে আমাকে সময় দিবে আমার হক আদায় করবে এজন্য প্রতিটা বিবির ঘরে সঙ্গী সাথীর ঘরে গেলেন কিন্তু তিনি তল্লাশি করে করে চিরুনি অভিযান করে করে নবীকে কোনো সঙ্গী সাথীর ঘরে পাওয়া গেল না তিনি খুঁজতে লাগলেন এদিক সেদিক খুঁজতে লাগলেন হঠাৎ করে তিনি মদিনাতুল মুনাওয়ারায় জান্নাতুল বাকি কবরস্থানের দিকে তাকাইছেন খেয়াল করে দেখেন বিশ্ব নবীজি জান্নাতুল বাকি কবরস্থানের পাশে নিকটে গিয়ে দুটো হাত আসমানের দিকে তুলে চোখ থেকে পানি ঝরিয়ে আল্লাহর কাছে দোয়া করতেছেন যেই কবরস্থানের নাম দেওয়া হয়েছে জান্নাতুল বাকি যেই কবরস্থানের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈনগণ আল্লাহর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত বান্দা এবং বান্দিরা ঘুমিয়ে আছেন আল্লাহর নবী সেই মৃত ব্যক্তিদের জন্য এই 15ই শাবান রাত্রি বেলায় গিয়ে
হু হু করে কন্দন করছেন আর দোয়া করছেন কবরবাসীদের জন্য। আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, আল্লাহর নবী যদি কবরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের জন্য, কবরবাসীদের জন্য দোয়া করে, আমার আপনার কবরস্থানে এসে মৃত ব্যক্তিদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কিন্তু দুঃখ লাগে আমরা তো আসি না। কিন্তু আজকের একটা বাৎসরিক দোয়া মাহফিল, এটাকে কেন্দ্র করে আসবো, তাও এমন দিন এমন মন একবারও নাড়া দেয় না বিবেকী। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার সঙ্গী সাথী, বন্ধু বান্ধব, যাদের সাথে একসাথে উঠেছি, বসেছি, একই সাথে খাবার খেয়েছি, সেই মানুষগুলো অনেকে এই কবরে ঘুমিয়ে আছে। বিশ্ব নবীজি কবরের কাছে গেলেন, দোয়া করলেন, আর আমি আপনি কেমন নাদান, কেমন বিবেকহীন, আমি কেন আমার পূর্ববর্তী মানুষগুলোকে স্মরণ করি না? কেন অতীত জীবনের কথা স্মরণ করি না? তারা তো চলেই গেছে, তাদের জন্য একটুখানি দোয়া মাগফিরাত কামনা করতে পারছি না। জেনে রাখেন, রেকর্ড করে নিয়ে যান, আপনি যেমন করে পূর্ববর্তী সকল মানুষদের জন্য নিমক হারামি করছেন, আপনার ছেলে, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার পরবর্তী প্রজন্ম আপনার কবরের কাছেও আসবে না। কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে শিখতে হবে, শিক্ষা দিতে হবে, শিক্ষা দিয়ে রেখে যেতে হবে। আল্লাহর নবী কবরস্থানে গেলেন, দোয়া করলেন, আর আমাদের দিল কাঁদে না, মন কাঁদে না। মুসলমান ভাইরা আমার, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সাথে ব্যাক করলেন। কেন? বিশ্ব নবী যদি জানতে পারে, দেখে ফেলে, নবীজি মনে মনে কষ্ট অনুভব করতে বলেন। তিনি তার নিজ ঘরের মধ্যে, গৃহের মধ্যে প্রবেশ করলেন। হাঁপায়া গেছেন, পেরেশান হয়ে গেছেন। বিশ্ব নবীজির সাথে সাথে চলে এসেছি, ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পাচ্ছেন আয়েশা হাঁপাচ্ছে, হাঁপাচ্ছে। এরে আমার আয়েশা, তুমি কেন হাঁপাচ্ছো? তুমি কেন পেরেশান হয়ে গেছো? আয়েশা রে, এমন কি অঘটন তোমার জীবনে ঘটে গেছে? আয়েশা, তুমি কেন হাই হাই করতেছো, হাঁপাইতেছো? আয়েশা বলেন, নবী গো, আজকে রাত্রে আমার ঘরে আপনি প্রবেশ করলেন, আপনি ঢুকলেন, আবার কাপড় চোপড় পোশাকগুলো খুলে ফেললেন, আবার দুসমুস করে তাড়াতাড়ি করে আপনি পোশাক পরে বের হয়ে গেলেন। আমি আয়েশা সন্দেহ হলো, না জানি অন্য স্ত্রী বিবির ঘরে প্রবেশ করছেন কিনা। আমি আয়েশা হক আদায় না করে, নবী আপনি অন্য কোন বিবির ঘরে প্রবেশ করছেন কিনা আমার ধারণা হলো। আমি খোঁজ নিলাম, তল্লাশি করলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিন্তু কোন বিবির ঘরের মধ্যে আপনাকে পাওয়া গেল না। আমি হয়রান হয়ে গেলাম, পেরেশান হয়ে গেলাম। আমি বাইরে এদিক সেদিক খোঁজ করতে থাকলাম, কোথাও পাওয়া গেল না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হঠাৎ করে জান্নাতুল বাকির দিকে আমি খেয়াল করেছি, তাকাইছি, নবী আমি দেখি আপনি কবরবাসীদের জন্য চোখ থেকে পানি জড়ায়া আল্লাহর কাছে কন্দন করতেছেন। জোরে বলা যাবে কি মারহাবা? আয়েশা পূর্বের সকল ঘটনা খুলে বললেন। তখন নবী বললেন, হে আয়েশা শোনো, আজকে 15ই শাবান, শাবান মাস এত রহমত, এত বরকতপূর্ণ। এইদিকে ডিস্টার্ব হচ্ছে যে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসে, বেহেশতের 8টি দরজা ওপেন করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়, এবং ঘোষণা করে দেওয়া হয়, কে আসো, কার অভাব আজকে চাও, আমি তোমার অভাব পূর্ণ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আসো পাপী, গুনাহগার, অপরাধী, রাত্রিবেলায় আমি আল্লাহর কাছে তওবা করো, ইস্তিগফার পাঠ করো, চোখ থেকে পানি জড়াও, রোনাজারি করো, দোয়া করো, প্রার্থনা করো, আমি আল্লাহ তোমার সমস্ত অপরাধ maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আয়েশা রে, আল্লাহ তাআলা আজকে অনেক কবরবাসীকে maaf করে দিবে। এজন্য আমি জান্নাতুল বাকির নিকট গিয়েছি, আমি নবী আল্লাহর কাছে কবরবাসীদের জন্য দোয়া করেছি, আল্লাহ কবরবাসীদের তুমি maaf করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাও দাও। বলেন আমিন। আয়েশা, একটি কথা, তুমি কি একটু অনুমতি দিবে?
আজকের এই বরকতপূর্ণ ফজিলতপূর্ণ রাত আমি একটু রোনাজারি করব, কান্নাকাটি করব, আমি আল্লাহর কুদরতি পাই সেজদা দিব। মুসলমান ভাইরা আমার, আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন বিশ্ব নবী, আপনি হলেন উম্মতের কান্ডারি। কাল কঠিন কিয়ামতের দিন আপনি নবীর শাফায়াত ব্যতীত কোনো মানুষ, কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, বেহেশতে যেতে পারবে না। নবী, আমি আপনার স্ত্রী হতে পারি, আপনি আমার হক আদায় করবেন, ভালো কথা, এটা তো প্রশ্নই আসে না। আমি আয়েশার অনুমতি নিয়ে আপনি রোনাজারি করবেন, তওবা করবেন, আস্তাগফার পড়বেন, আল্লাহর কুদরতি পাই সিজদা দিবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হলেন বিশ্ব নবী, আল্লাহর পরে আপনার স্থান, আপনার জায়গা, এটা বলবেন না, বলবেন না নবী গো। আমি আয়েশা অনুমতি দেওয়া লাগবে না, আপনার যতক্ষণ ইচ্ছা আপনি আমল করেন। জোরে বলা যাবে কি মারহাবা? এরে আল্লাহর গোলাম, আল্লাহর নবী হওয়ার পর, বিশ্ব নবী হওয়ার পর কবরের কথা স্মরণ করে, আখিরাতের কথা স্মরণ করে, মৃত ব্যক্তিদের কথা স্মরণ করে আল্লাহর কাছে রোনাজারি করেছে, ক্রন্দন করেছে, আস্তাগফির পাঠ করেছে। সাহাবীদের মাঝে তিনি একত্রিত হয়েছেন, দোয়া করেছেন, উম্মতে মুহাম্মাদের জন্য তিনি দোয়া করেছেন। এরে আমার যুবক ভাইরা রে, ইউটিউব, সোশ্যাল মিডিয়া, ফেসবুক নিয়ে তোমরা দেখো থাকো, অনেক সময় দেখা যায় তোমার মতো আমার মতো অনেক যুবক গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তোমরা চেহারার বড়াই করো, তোমরা চেহারার বড়াই করো। যুবকরা শোনো, শোনো, চেহারার বড়াই করে কোনো লাভ নাই, লাভ নাই। আল্লাহ পাক চেহারা তোমার দেখবে না, আল্লাহ পাক দেখবে বান্দারে তুমি কেমন আমল করেছো, ভালো আমল করেছো নাকি মন্দ আমল করেছো। এরে আমার গোলাম, আমি আল্লাহ পাক হায়াত এবং মউত দিয়া তোমাদেরকে দুনিয়ার জীবনে পাঠাইছি। আমি আল্লাহ পরীক্ষা করব, বান্দা ভালো আমল করো নাকি মন্দ আমল করো। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আর একটু আস্তে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী গো, तमाम বিশ্বের মানুষগুলোকে আমি আল্লাহর পক্ষ থেকে আপনি জানিয়ে দেন, এরে আমার উম্মতের দল, এর বনি আদম সন্তানেরা, আল্লাহ পাক তোমাকে হায়াত দিয়ে দুনিয়ার জমিনে পাঠাইছেন। নির্দিষ্ট দিন এবং রাত অতিবাহিত হয়ে যাওয়ার পর হায়াত যখন শেষ হয়ে যাবে, হায়াতের বেলা যখন ডুবে যাবে, আল্লাহ পাক আবার তোমাদেরকে মউত দিবেন, মউত দিবেন, মরণ দিবেন। আমার আল্লাহ বলেন, বান্দারে হায়াত দিয়েছিলাম এই দুনিয়ার জীবনে, ব্যক্তিগত জীবন, স্বামী স্ত্রী দাম্পত্য জীবন, পারিবারিক সামাজিক ব্যবসা বাণিজ্য, খেতে খামারে, ওঠনে বসনে, শয়নে স্বপনে, সকল জায়গায় গোলাম আমি আল্লাহর তারিফ করবে, প্রশংসা করবে, শুকরিয়া আদায় করবে। এরে আমার গোলাম, যদি দুনিয়ার জীবনে, হায়াতের জীবনে আমি আল্লাহর ইবাদত করো, বন্দেগী করো, তারিফ করো, ভালো ভালো আমল করো, আমি আল্লাহ কবর জগৎটাও তোমার জন্য ভালো বানায়া দিব। জোরে বলা যাবে কি মারহাবা? এরে আমার ভাইরা রে, এরে আমার মায়েরা, বোনেরা, আমার ইয়াং জেনারেশন, চেহারার বড়াই তোমরা কইরো না, চেহারার বড়াই তোমরা কইরো না। এই চেহারা একদিন থাকবে না, রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন
হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা চেহারার বড়াই কইর না ভাই চেহারা চিরদিন থাকবে না রূপের বড়াই কইর না বোন রূপ চিরদিন থাকবে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা জোরে বলা যাবে কি মারহাবা সময় হলো বড় শিক্ষক সব দিবে শিখায়াম সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ ছায়া কত বলেন ঠিক কিনা সময় হলো বড় শিক্ষক সব দিবে শিখায়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ ছায়া মরার আগে মরবি রে তুই মরার আগে মরবি রে তুই জ্বালা সইতে পারবি না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা বলেন না রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকবে না রূপের বড়াই কইর না যুবক রূপ চিরদিন থাকবে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা হইবে রে তোর যন্ত্রণা কিসের তো বাড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া কথা বলেন ঠিক কিনা কিসের তো বাড়াই তোমার মাটির দেহ লইয়া মইরা দেখো পোকা মাকড় শেষ করবে সব খাইয়া এই দুনিয়া ছাড়তে হবে এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা যুবক হইবে রে তোর যন্ত্রণা রূপের বড়াই কইর না ভাই রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কইর না বোন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা জোরে বলা যাবে কি মারহাবা আল্লাহুম্মা আপনাদের খুবই কষ্ট হইতেছে খারাপ লাগতেছে 15 মিনিট আলোচনা চালাবো ইনশাআল্লাহ আমি মা বোনদেরকে বলছি আপনাদের প্যান্ডেলের সামনে অনেক ফাঁকা জায়গা রয়েছে আমাকে বলা হয়েছে আপনারা একটু সামনের দিকে আগা বসেন আমার মা বোনেরা সামনের দিকে একটু আগা বসেন নিজে বসেন অপরকে বসার সুযোগ করে দেন এবং আপনাদেরকেও বলছি যারা আমার এলাকার পুরুষ ভাই এবং বাবাজিরা রয়েছেন সামনে খোপে খাবে অনেক জায়গা রয়েছে যুবকেরা অনেক জায়গা রয়েছে সামনের ফাঁকা জায়গা পূরণ করে বসি যেন পরবর্তী আর এই গেটের সামনে যারা দাঁড়িয়ে আছো এই যুবকেরা এই গেটের সামনে যারা দাঁড়িয়ে আছো ভাই পায়ে হাত দিয়ে বলছি আজকের একটু এই 2-1 ঘন্টা সময় তোমরা কোরআনের সম্মানে ইজ্জতে তোমরা বসে পড়ো ভাই তোমরা বসে পড়ো তোমরা কেউ ওখানে দাঁড়িয়ে থেকো না তোমরা কেউ ওখানে দাঁড়িয়ে থেকো না কারণ ওই কবরে তোমার কেউ না কেউ ওই কবরে রয়ে গেছে একটুখানি বসো দিল মনটা নরম করে দাও আমরা আজকে আমাদের আপনজনকে হারিয়েছি আমরা সবাই ব্যথিত আমরা সবাই মর্মাহত আমাদের আপনজন যেহেতু আমরা সবাই এলাকার মানুষ
গ্রামবাসী আমরা কেউ বাইরের কেউ নাই, আমাদের কেউ না কেউ এই কবরে আমাদের দিকে একটুখানি নেকির জন্য, দোয়ার জন্য, সওয়াবের জন্য চাতক পাখির নাই আপনার দিকে আমার দিকে তাকিয়ে আছে। এই দোয়ার বদলতে আল্লাহ পাক তাদের কবরে আযাব মাফ করে দিবেন। কথা বলেন ঠিক কি না? এজন্য আমি আপনাদের অনুরোধ করব, আপনারা দিল মন নরম করে দিয়ে আপনারা এখানে আসবেন এবং বসবেন এবং বক্তাদের কথাগুলো শুনবেন, শ্রবণ করবেন। আল্লাহ তাআলা শেষ পর্যন্ত থাকার তৌফিক দান করুন। বলেন আমিন। একটু জিকির করি লা ইলাহা হ্যাঁ, একটু জিকির করেন আর সামনের দিকে আগে আসেন। চট দিবে পিছনে, আর চট দিলে জায়গাও হবে না। আপনারা একটু আগে থেকে সামনে আগা বসেন আর একটু জিকির করি লা ইলাহা। পাঁচ মিনিট কথা বলি, 5 মিনিট কথা বলি। হায় না লা ইলাহা একটু সামনে আগা বসে। ওই জায়গায় কি সমস্যা? ওখানে গ্যাপ আছে অনেক, ওই জায়গাটা কি সমস্যা আছে ভাই? একটু গ্যাপটা পূরণ করে বসি। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান ভাইরা রে আমার, গভীর মনোযোগ। আমি যেই কথা বলতেছিলাম কোরআনুল কারীম থেকে আমার আল্লাহ কোরআনুল কারীমে সূরাতুল আল ইমরানে নাযিল করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। নবী আপনি জানিয়ে দেন, আমি আল্লাহর পক্ষ থেকে এই দুনিয়াতে যত মাখলুক পাঠিয়েছি, তৈরি করেছি, আমি আল্লাহ যত মানব জাতি জিন ইনসান তৈরি করেছি, পাঠিয়েছি, ও নবী আপনি জানায়া দেন, যার আত্মা আছে, দেহ আছে, প্রাণ আছে, আমি আল্লাহ হুকুম দিয়ে দিলাম, আদেশ করে দিয়ে দিলাম, অর্ডার দিয়ে দিলাম, নবী আপনি ঘোষণা করে দেন, রে পৃথিবীর মানুষ, শুধু তোমরা নাও, তোমরা নাও, তোমরা নাও, যাদের আত্মা আছে, রূহ আছে, প্রাণ আছে, আমি আল্লাহর পক্ষ থেকে বলে দিলাম, প্রত্যেকের এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, করতেই হবে। জোরে বলা যাবে কি মারহাবা। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা। বান্দারে দুনিয়াতে তোমরা যেই কর্ম করো, ভালো করো, মন্দ করো, এরে আমার গোলাম, দুনিয়ার জীবনে কোন আল্লাহর গোলামি করেছো, দুনিয়ার জীবনে কোন নেতার অনুসরণ করেছো, রাজনীতি করেছো, ক্যানভাস করেছো, ভোটাভুটি করেছো, বান্দারে ওই কোন নেতার তোমরা আদন করেছো, আদর্শ অনুসরণ করেছো, গোলাম ওই কবর যখন তুমি চলে যাবে, ওই কবরে আমি আল্লাহর পক্ষ থেকে মুনকার নেকিরও তোমাকে প্রশ্ন করবে, গোলাম বলো বলো এ আল্লাহর গোলাম, দুনিয়ার জীবনে কোন মহান রবের আমল করেছো, ইবাদত করেছো, আদেশ নিষেধ মেনে শুনেছো, দুনিয়ার জীবনে কোন লিডার, কোন ইমাম, কোন নেতাকে তোমরা ফলো করেছো, অনুসরণ করেছো, এরে আল্লাহর গোলাম, এরে আল্লাহর বান্দি, আল্লাহ পাক যেহেতু বলছে মরণ আসবেই, 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 মৃত্যুর সাথ তোমাকে গ্রহণ করতেই হবে, করতেই হবে, পলায়ন করতে পারবা না, পারবা না, পারবা না, মরণ থেকে কেউ পলায়ন করতে পারবা না। আমার আল্লাহ বলেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ বলেন, বান্দারে, এরা আমার
এই মৃত্যুর হাত থেকে, মালাকুল মউতের হাত থেকে যতই চেষ্টা করো, যতই পলায়ন করো, যেখানেই যাও না কেন, যেখানেই লুকাও না কেন, মৃত্যু সেখানেই যাবেই যাবেই যাবেই। তোমাকে এই মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। জোরে বলা যাবে কি মারহাবা? তাহলে কি কোনো উপায় আছে? উপায় আছে? মুসলমান ভাইরা রে আমার, সিদ্দিক আকবর বিশ্ব নবীজির প্রধান খলিফা, আল্লাহ রাব্বুল আলামিন যেই 10 জন সাহাবীকে জান্নাতের টিকিট দিয়েছেন দুনিয়ার জীবনে, তার মধ্যে 1 নাম্বার নামটা আমার আল্লাহ কবুল করেছেন, সিদ্দিকে আবু বকর, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা কোরআনেও বলেছেন, ওয়া ইয ক্বালা লি সাহিবিহি। আরে আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ পাক আবু বকরের উপর এত রাজি, এত রাজি, এত খুশি ছিলেন, আল্লাহ তাআলা নিজেও সাহাবী বলে কোরআনে ঘোষণা দিয়েছেন, এই আবু বকর এমন একটা রাত নাই কবরস্থানের পাশে গিয়ে ক্রন্দন করে নাই, ক্রন্দন করে নাই। আবু বকর